আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা সালামুন ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সকলের প্রতি সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচনার যে মূল বিষয়টি হলো যে কোনো রোজাদার ব্যক্তি এই পবিত্র রমজানকে উপলক্ষ করে কোনো রোজাদার ব্যক্তির সম্মানার্থে তাকে যদি ইফতারি করায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার শান মান সম্মান কী পরিমাণে দেবে সে বিষয়টি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাস পেল, এই রমজান মাস পেয়ে রোজা রেখে রাতের ইবাদত বন্দেগী করে মানুষকে ইফতারি করায়ে দান সাদাকা করে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করাতে পারল না, তার জন্য দুর্ভাগ্য। সুতরাং রমজান এসেছেই একটি মাত্র কারণে, সেই কারণটি হইল এই যে আমাদের মতো গুনাহগার মানুষের এই রমজান মাসে 30টি রোজা রেখে তারাবির নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং সদকা করে মানুষকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চোখের পানি ফেলে সেজদায় লুটিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করার মাধ্যমে, তওবা ইস্তেগফার করে আল্লাহর দ্বীনের প্রতি ফিরে আসার মাধ্যমে জীবনের সকল গুনাহ খাতা আমাদের মাফ করাতে হবে। এই রমজান মাস হইল পুত পবিত্রতার মাস। এই রমজান মাসটি হইল জীবনের সকল গুনাহ খাতা মাফ করার মাস। এই রমজান মাসটি হইল জাহান্নামের আযাব থেকে বেঁচে নিজের নামটাকে জান্নাতের দপ্তরে লিপিবদ্ধ করার মাস। এই মাসটি হইল আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার মাস। আসুন এই রমজানের পবিত্রতা রক্ষার্থে আমরা সুন্দরভাবে আমরা রমজানের পূর্ণাঙ্গ মাস আমরা সিয়াম সাধনা করব। রমজান মাসে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, কোনো মুসলমান যদি রমজান মাসে রোজা রেখে আরেকজন রোজাদারের সম্মানার্থে ওই রোজাদার ব্যক্তিকে যদি ইফতারি করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ইফতারি যিনি করালো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কত সম্মানিত করে, কত মর্যাদা দেয়, কি পরিমাণে নেকি দেয়, সেই বিষয়গুলো আমরা জানার জন্য চেষ্টা করব। আল্লাহর নবী বলেন, কোনো রোজাদার ব্যক্তিকে যদি ইফতারি করায়, তাহলে ওই রোজাদার ব্যক্তি সারাটা দিন রোজা রেখে যে পরিমাণ সওয়াব অর্জন করতে পেরেছে সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা রমজান মাসে আমরা একজন রোজাদার ব্যক্তিকে আমরা ইফতারি করানোর জন্য আমরা চেষ্টা করব। আমাদের সমাজে অনেক লোক আছে, গরিব মানুষ, আপনাদের জন্য এই সুসংবাদটি বা এই মর্যাদাটি লুফে নেওয়া সম্ভব। আল্লাহর নবী বলেন যে তুমি যদি পারো, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি আরেকজন রোজাদার ব্যক্তিকে তুমি ইফতারি করাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার সেরকম সামর্থ্যও যদি না থাকে, এক গ্লাস পানি দিয়ে অথবা একটি খেজুর দিয়ে হলেও তুমি আরেকজন রোজাদার ব্যক্তিকে তুমি ইফতারি করাবে। কেননা যে ব্যক্তি রোজা রেখে আরেকজন রোজাদার ব্যক্তিকে সম্মানিত করবে, তাকে ইফতারি করাবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের করণীয় হলো রোজাদার ব্যক্তিকে ইফতারি করা। আমাদের যদি সেরকমের শক্তি সামর্থ্য বা আমাদের সেরকমের যদি অর্থ যদি থাকে, তাহলে অসংখ্য রোজাদার ব্যক্তিকে ইফতারি করানোর জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বর্ণনা করেন যে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য তোমরা চেষ্টা করো, একজন রোজাদার ব্যক্তিকে যদি একটি খেজুর খাওয়ায় হলেও তাকে ইফতারি করো, আর এর মাধ্যমে তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করো। সুতরাং একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করালে আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হয়, এ হাদিস থেকে এটাই প্রতীয়মান হয়।
তাই আসুন আমরা সকলেই পবিত্র এই রমজান মাসে যারা রোজা রাখে, নিজেরা তো রোজা রাখবই, আর যারা রোজা রাখে তাদেরকেও আমরা নিজের বাসাতে দাওয়াত করে আমরা তো ইফতারি করি, এই ইফতারির সঙ্গেই তাদেরকে ইফতারি করানোর জন্য চেষ্টা করব। তাহলে আমরা দুনিয়ায় কল্যাণকামী হব এবং আখিরাতে জাহান্নামের আযাব থেকে বেঁচে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভরা জান্নাতে যেতে পারব। আসুন যে কথাগুলো শুনলাম এরই আলোকে রোজাদের সম্মানার্থে আমরা নিজেরা রোজা রাখবো, অপর রোজাদার ভাই বোনকেও ইফতারি করানোর জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।